জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ ছিলেন ইমরুল কায়েস। বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৩৯টি টেস্ট, ৭৮টি ওডিআই এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এখন জাতীয় দলের হয়ে আর না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই দেখা যায় তাকে। প্রিমিয়ার লিগের পরপরই গিয়েছিলেন ইংল্যান্ডে, কিছুদিন আগেই এসেছেন দেশে। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত মৌসুম। দ্রুতই মাঠে গড়াবে এনসিএল, এরপর বিপিএল। তাই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত মৌসুমকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে নিজেকে প্রস্তুত করছেন ইমরুল। দেখুন, প্রিপারেশন আমি শুরু করলাম মাত্র ফিটনেসের কাজ। আমি সেই প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম, ওখানে লিগ খেলেছি, ক্রিকেট অনেক খেলেছি, বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে। এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে, এটার জন্য আমি ফিটনেস নিয়ে কাজ শুরু করছি। চেষ্টা করব যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা, নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা। আমি তো খুলনা ডিভিশনে সবসময়তেই খেলি, এনসিএলে এবছর খুলনা ডিভিশনেই খেলছি। গত আসরে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবারের বিপিএলে দেখা যাবে না দলটিকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী এই দলটা এবারের টুর্নামেন্টে না থাকায় রং হারাবে বিপিএল, এমনটাই মনে করেন ইমরুল। প্রথমত হচ্ছে যে না থাকলে তো আর এটা আমার কিছু করার নাই, আমার হাত নাই। যেহেতু কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা, আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে, হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি। ভারতের মাটিতে সাকিব ঘোষণা দিয়েছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের। ইমরুলের চাওয়া সাকিবের মতো কিংবদন্তিকে যেন বিদায়টা ঘরের মাঠেই দেওয়া হয়। দেখুন, অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত, যে একটা সুন্দরভাবে একটা লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার, অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ, কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। তা আমার মনে হয় যে এটা সবাই চাচ্ছে, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, দেশের মানুষও চাচ্ছে। হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না। আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে, এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও কানপুর টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি মিরাজ কায়েসের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএসের ব্যাট দিয়ে খেলেছিল বলেও জানিয়েছে ইমরুল কায়েস। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা। ছবি তোলা